এমন বিষাক্ত ডিসেম্বর আমার জীবনে আর না আসুক। গত ডিসেম্বর যে মানুষটার সাথে আমার সুখের একটা সংসার ছিল, যাকে ছাড়া আমার এক মুহূর্ত চলতো না, আজকে এই ডিসেম্বরে সেই মানুষটা আমার সাথে নেই। এই একটা বছরে কি এমন হলো যে তার আমার প্রতি থেকে মন উঠে গেল? জানি না কি অপরাধ ছিল আমার, কি দোষ করেছিলাম আমি। ৩-৪টা বছর ভালোবাসার পরে মা-বাবার অবাধ্য হয়ে তাকে আমি বিয়ে করি। কেউ রাজি ছিল না। তার কোনো চাকরি ছিল না, বেকার ছিল। কিন্তু তারপরেও ভালোবেসে আমি তার হাত ধরে বাসা থেকে পালিয়ে আসি। বিয়ের বছর খানেক যেতে না যেতেই তার ভালো একটা চাকরি হয়। মোটামুটি ভালো টাকাই বেতন পেত। তাতে আমাদের সংসার খুব সুন্দরই চলতো। তার মধ্যে আমার একটা ফুটফুটে বাবু হলো। তাকে নিয়ে আমাদের সুখের সংসার ভালোই চলছিল। হঠাৎ করে তার মধ্যে কি এমন পরিবর্তন আসলো যে সে আমাকে ক্ষণে ক্ষণে মিথ্যে কথা বলতে লাগলো, আমাকে ব্যস্ততার অজুহাত দেখাতে লাগলো, বলতে লাগলো তার নাকি কিছুই ভালো লাগে না। আর হঠাৎ করে সংসার ভালো লাগে না, আমাকে ভালো লাগে না, এমনকি আমার বাচ্চার প্রতিও তার কোনো মায়া ছিল না। দূরে দূরে থাকতো, অনেক ব্যস্ততা দেখাতো, 2-4 দিনের জন্য কোথায় যেন গুম হয়ে যেত। আমাকে অজুহাত দিত হয়তো অফিস আছে, নয়তো বন্ধুদের সাথে কোথাও বেড়াতে গিয়েছে, কিন্তু কিছুই আমাকে বলতো না। হঠাৎ একদিন কারণ ছাড়াই ও আমার সাথে ঝগড়া করতে শুরু করলো। ঝগড়ার কোনো কারণই ছিল না। তারপরেও ও আমার সাথে এত খারাপ ব্যবহার করলো যে আমি যেন তাকে ছেড়ে যেতে বাধ্য হই। কিন্তু আমি তাও কিন্তু মানিয়ে নিয়েছিলাম। আমি তাকে বুঝাতে লাগলাম সংসারে একটু একটু ঝামেলা হবেই। কিন্তু সে বুঝতে রাজি না। সে চাইলেও আমাকে ছেড়ে দেওয়ার জন্য। সে নাকি আমাকে তালাক দিবে। তালাকের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি কোথায় যাব? মা-বাবার অমতে তাকে বিয়ে করেছিলাম। মা-বাবার কাছে যাওয়ার মতো মুখটাও আমার ছিল না। আমি তার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করলাম। সংসারে অনেক ঝামেলা থাকে। আমার মধ্যে যদি কোনো ভুল থাকে তুমি আমাকে বলো। আমি নিজেকে শুধরে নেব। কিন্তু আমাকে ছেড়ে দিও না। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। সে কিছুতেই মানতে রাজি ছিল না, আমাকে তালাক দিয়ে দিল অবশেষে। কিন্তু পরবর্তীতে জানতে পেলাম আমাকে তালাক দেওয়ার প্রায় 10 দিন পরেই সে আরেকটা বিয়ে করে। তাদের নাকি প্রেমের সম্পর্ক 1 বছর ধরে। তার অফিসের কলিগ ছিল মেয়েটা। বাধ্য হয়ে অন্য কোথাও যাওয়ার রাস্তা না পেয়ে বাবা-মার কাছেই গেলাম। বাবা-মা তো আর নিজের সন্তানকে ফেলে দিতে পারে না। এক একটা দিন যেন এক একটা বছর হয়ে যাচ্ছে। জানি না কিভাবে আমার বাকিটা জীবন পার হবে। এই ডিসেম্বরটা আমার জীবনে না আসলেও পারত। কেন আসলো এমন বিষাক্ত ডিসেম্বর আমার জীবনে? গত ডিসেম্বরে যে মানুষটাকে নিয়ে আমার সুখের সংসারে ছিল, আজ সেই মানুষটা অন্য কাউকে নিয়ে সময় কাটাচ্ছে। কিছু আপুদের উদ্দেশ্যে বলতে চাই, জীবনে যাই করবেন ভেবে চিন্তা করবেন। আবেগের বশে কোনো কিছু করে বসবেন না। গল্পটা মূলত আমার একটা আপুর ছিল। আমার কাছে ভালো লেগেছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সবসময় আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।